এটা একটা গ্রো ব্যাগের মধ্যে আমি 4 দিন আগে আপনার হচ্ছে কয়েকটা শশার বীজ সরাসরি এখানে রোপণ করে দিয়েছিলাম, 4টে রোপণ করেছিলাম। তার মধ্য থেকে আজকে 4 দিন পরে আপডেট দেখতে পাচ্ছি, যেটা 2টো বীজ থেকে চারা বেরিয়েছে। গতকালকে রাতে দেখেছি একটা থেকে বেরিয়েছে, আজকে সকালে দেখি এখানে আরেকটা বেরিয়েছে। আর পরবর্তীতে দেখতে পাবো হয়তো আরো বেরিয়েছে নাকি সেগুলো নষ্ট হয়ে গেছে। তো আপনার মোটামুটি শশার বীজ সরাসরি লাগিয়ে দিই আমরা, তাও কিন্তু রেজাল্ট আসে। আজকে সপ্তম দিনে শশার বীজগুলো থেকে 4টি বীজ থেকেই আজকে কিন্তু অঙ্কুরোদ্গম ঘটে গেছে। এবং আগেই আপনাদের দেখিয়েছিলাম 2টো বীজ থেকে আগেই পাতা বেরিয়ে গেছিল। আর আজকে হচ্ছে দেখুন আরো 2টো, পাশের 2টোর থেকেও কিন্তু চারা বেরিয়েছে। 11 দিন পরের অবস্থা। 11 দিন পরে দেখুন 3 থেকে 4টে গাছ এখানে সুন্দরভাবে আছে। একটা বীজও আমার মিস হয়নি এখনো পর্যন্ত। দেখি পরবর্তীতে কি অবস্থায় দাঁড়ায়। যদিও এখানে 4টে গাছ রাখা যাবে না, 2টো গাছকে আমি শেষ পর্যন্ত রাখবো। তিরিশ দিনের মাথায় শশা গাছগুলো এই অবস্থায় দাঁড়িয়েছে। যদিও এটাকে আমি গ্রো ব্যাগ থেকে এই ড্রামের মধ্যে শিফট করেছিলাম। আর এখানে হচ্ছে এই গ্রো ব্যাগের মধ্যে এখানে 2টো চারাকে রেখে দিয়েছি। বর্তমানে এই অবস্থায় আছে। আরো 2টো চারা আছে অন্যদিকে, এখানে এই অবস্থায় আছে। ভালো গ্রোথ নিয়েছে চারাগুলো। আমি গাছগুলো যেন উঠতে পারে ঠিকঠাক, তাই এখানে 2টো খুঁটির মতো দিয়ে দিয়েছি বাঁশের, বাতা করে। দেখা যাক কি রেজাল্ট দাঁড়ায়। কদিন পরে হয়তো এখানে ফুলের আগমন ঘটবে। 37তম দিনে, অর্থাৎ আমি হচ্ছে বীজ বপন করার 37 ডেজ লেটার হচ্ছে শশা গাছগুলো এই অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি এখানে অস্থায়ীভাবে একটা হচ্ছে ওখানে হচ্ছে নেটের মতো করে দিয়েছি, যেন গাছগুলোতে সুন্দরভাবে হচ্ছে এরা উপরে উঠে যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এই ড্রামটা অন্যদিকে ছিল, আমি এটাকে একটু সাইড করে নিয়েছি। আর এখানে দেখুন ফুলের সাথে সাথে কিন্তু এখানে আপনার হচ্ছে এই শশার যে কুড়ি আছে, কুড়িও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আরো অনেক কয় জায়গায় আছে এটা গাছের, ছোট ছোট এই যে গাছের মাথাতেও আছে, এই জায়গাগুলোতেও আছে। সবগুলো গাছে মোটামুটি চলে এসেছে। তো এই যে অস্থায়ীভাবে এটা তৈরি করে দেওয়াতে গাছগুলো হচ্ছে সুন্দরভাবে সেট আপটা এখানে করতে পারবে নিজের মতো করে। 43তম দিন এখানে আমার এই শশা গাছগুলো এই অবস্থায় আছে। দেখুন এখানে সবার প্রথমে এই গাছটাতেই ধরেছি, এই কারণে এখানে দেখুন একটা গাছ আমার মারা গেছে, 2টা গাছ ছিল এই গ্রো ব্যাগে। এখানে কিন্তু অধিকাংশ গাছেই দেখুন এই ছোট ছোট কিন্তু শশাও ধরেছে। এই গাছটাতে ধরার একটাই কারণ, কারণ কি, এই গাছে জল মাঝখানে হচ্ছে আমি প্রতিদিনই জল দিচ্ছিলাম। এবার প্রতিদিনই জল দেওয়ার কারণটাও ছিল শুকিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল মাটিটা, কিন্তু দেখতে পেলাম কি গাছের গোড়াতে একটু পচন ধরেছে, ফাঙ্গাস লেগে গেছে, আর এতে একটা গাছ মারা যাচ্ছে। সেই জন্য আমি কিন্তু সতর্ক হয়ে গাছের গোড়াগুলোকে উঁচু করে দিলাম। আর কিন্তু আলটিমেট গাছটা কিন্তু বাঁচানো গেল না। তাই আমাদের কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই শশা গাছের ক্ষেত্রে কিন্তু জল একদম মাটি শুকনো না হয়ে গেলে দেওয়া যাবে না। সেটা এখন শীতকাল যেহেতু, 1-2 দিন পর পরও এটা দেওয়া যেতে পারে। শীতকাল পড়েনি যদিও এখনো, কিন্তু তার প্রাক মুহূর্তে। তো আমাদের কিন্তু 1-2 দিন পর পর মাটি দেখে দিতে হবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এদিকে এখানেও গ্রো ব্যাগের মধ্যে এখানেও শশা ধরেছে। এই গাছটাতেও সুন্দর শশা ধরেছে, কয়েকটা জায়গাতেই শশা ধরেছে এখানে, ঠিক আছে। এই গাছটাতেও আমি মূলত এখানে কিন্তু ওই সবার প্রথমে যেটা ওই অনেকদিন আগে, প্রায় 15-20 দিন আগে দিয়েছিলাম মিশ্র জৈব সারটা। তারপরে আপনার পরবর্তীতে হচ্ছে এখানে আমি ওই যে অ্যাগ্রোমিন গোল্ডটা যখন অন্য গাছগুলোতে স্প্রে করি তখন এখানেও স্প্রে করেছিলাম, ঠিক আছে। আর হচ্ছে ওই যে মাঝে মাঝে হচ্ছে আপনার সাফ ফাঙ্গিসাইডটাও স্প্রে করতে হয়, অর্থাৎ সেটাও 15-10 দিন পর পর করছি। তো এই হচ্ছে মোটামুটি। এখানে দেখুন এই শশা ধরে গেছে, ঠিক আছে, এখানে আছে, ওই দিকটায় আছে, অনেকগুলো শশাই ধরেছে এখানে, ঠিক আছে।
এখন এগুলো হচ্ছে কদিন পরে হয়তো হারভেস্ট করা যেতে পারে। এদিকে আরো আছে অন্য একটা গাছ, এটা ছোট্ট টবের মধ্যে আছে, সেটাও কিন্তু আপনার এখানেও কিন্তু শসা ধরেছে। তো আপাতত যেরকম গ্রোথ আছে আশা করা যাচ্ছে আগামী 10 দিন পরে হয়তো এখান থেকে হারভেস্ট কিছু করা যেতে পারে। 48তম দিন অর্থাৎ 45 ডে লেটার শসাগুলো হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। দেখুন পূর্ণিমা উপলক্ষে পেছন দিক থেকে একটা শসা কিন্তু আমি তুলে নিয়েছিলাম, আর এগুলো কিন্তু রয়ে গেছে। এগুলোকে এখান থেকে কয়েকটা শসা আজকে হারভেস্ট করতে হবে, কারণ শসাগুলো হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। আমি একটা একটা করে কয়েকটা যেগুলো বেশি বড় হয়ে গেছে সেই শসাগুলো আমি হারভেস্ট করে নিচ্ছি। ওই গাছ থেকে একটা হারভেস্ট করলাম, এখান থেকে এটা হারভেস্ট করে নিচ্ছি, এটাও খাওয়ার উপযোগী হয়ে গেছে। কারণ এগুলো হারভেস্ট না করলে পরবর্তী যে শসাগুলো আছে ছোটগুলো, সেগুলো সেভাবে খাবার পাবে না। সেই জন্য আমি হচ্ছে বড় শসা যেগুলো আছে সেগুলোকে আমি আজকে হারভেস্ট করে নিচ্ছি। অর্থাৎ 48 দিনের মাথাতেই কিন্তু আমি শসাগুলো হারভেস্ট করতে পারছি। এটা যদি আমি মাঝখানে এই গ্রো ব্যাগ চেঞ্জের ব্যাপারটা না থাকতো, হয়তো এগুলো 40 থেকে 42 দিনের মাথায় আমি হারভেস্ট করার উপযোগী শসা পেয়ে যেতাম এখান থেকে। যাই হোক, আপাতত হচ্ছে এইভাবে আপনারা কিন্তু ছাদ বাগানে নিজে হচ্ছে জৈব প্রক্রিয়ায় জৈবিক সার ব্যবহার করে কিন্তু হচ্ছে শসা চাষ করতে পারবেন।